আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বাংলা সাহিত্যের ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তরজা কি? তরজা হলো কবিগান, জাতীয় লোকসঙ্গীত। পরের প্রশ্ন আছে, আলাউল কোন শতাব্দীর কবি? আলাউল সপ্তদশ শতাব্দীর কবি। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, এর পরের লাইন কি হবে? এর পরের লাইন হলো উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। ৫৬ নম্বর প্রশ্ন আছে, গোপীচন্দ্রের সন্ন্যাসখ্যাত মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদের বাড়ি রাজশাহীর সিন্দুর কুসুম গ্রামে। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। কোন ধরনের কাব্যকে জঙ্গনামা বলা হয়? যুদ্ধ বিগ্রহ রিলেটেড যে কাব্যগুলো আছে এগুলাকে বলা হয় জঙ্গনামা। ৫৯ নম্বর প্রশ্ন, জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষা বিজ্ঞানী। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য কুইজ, কমেন্ট বক্সে জানাতে হবে সঠিক উত্তর। ৬১ নম্বর প্রশ্ন আছে, মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। এইটি বলেছেন বিজয়গুপ্ত। চর্যাপদ কি? চর্যাপদ হলো এক ধরনের সাধন সঙ্গীত। পরের প্রশ্ন আছে যে প্রাচীন বাংলায় অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে? এটি জানা যায় চর্যাপদ থেকে। টপ্পা কি? টপ্পা হলো এক ধরনের গান। ৬৫ নম্বর প্রশ্ন আছে, নিচের যেটি মধ্যযুগের সাহিত্য ধারার অন্তর্ভুক্ত সেটি হলো পাঁচালী। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, কবিতাংশটুকুর রচয়িতাকে? কবিতাংশটুকুর রচয়িতা হলো রজনীকান্ত সেন। স্বাধীনতার সুখ সম্ভবত কবিতার নাম। খুবই সুন্দর একটা কবিতা, না পড়ে থাকলে আজকেই পড়বেন। তারাবাই নাটকটির লেখক কে? তারাবাই এই নাটকটি লিখেছেন দ্বিজেন্দ্র লাল রায়। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? কুচবিহারের রাজার লেখা একটি চিঠি। এটি হচ্ছে বাংলা গদ্যের আদি নিদর্শন। চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী হলো ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। লিপিমালার লেখক কে? লিপিমালা লিখেছেন রাম রাম বসু। ৭১ নম্বর প্রশ্ন, নিচের কোনটি লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য? লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য হলো মনসা মঙ্গল। ৭২ নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার রচনা? বেদান্ত গ্রন্থ বেদান্ত সার এটি লিখেছেন রাজা রামমোহন রায়। মিরাতুল আখবার সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন? তিনি যোগদান করেছিলেন 1841 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? অপশনগুলোর ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? এটা কমেন্টে জানাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার মতো একটা প্রশ্ন। সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি রচয়িতা কে? ফুলমণি ও করুণার বিবরণ এটি লিখেছেন হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে আলালি ভাষা আখ্যা দেয়া হয়? গদ্য সাহিত্যে
আলালি আখ্যা দেয়া হয়েছে প্যারীচাঁদ মিত্রের যে রচনা রীতি সেটাকে। আলালের ঘরের দুলাল। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? এটি একটি আত্মজৈবনিক উপন্যাস। মদিনার গৌরব কি ধরনের সাহিত্যকর্ম? মদিনার গৌরব এটি একটি কাব্য। 82 নম্বর প্রশ্ন, বাবা কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে? বাক্যটি কার রচনা? এটি বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের জবানবন্দির একটা অংশ আমরা পড়েছি। 83 নম্বর আছে, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করি, উক্তিটি কার? এই উক্তিটি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আত্মভাব প্রধান কবিতা কোনটি? আত্মভাব প্রধান কবিতা হলো গীতিকাব্য। কোনটি আধুনিক যুগের কাব্য? আধুনিক যুগের কাব্য আছে শারদামঙ্গল, ঘ নম্বর শারদামঙ্গল কাব্য। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপদ, এটি কার রচনা? এটি লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হলো ভদ্রার্জুন, তারাচরণ শিকদারের ভদ্রার্জুন। এরপরে আছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন। তবে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হলে সেটা কাজী নজরুল। আর প্রথম যখন বলবে প্রথম বিদ্রোহী কবি তখন সেটা লিখবেন মাইকেল মধুসূদন দত্ত। মিছামণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর। এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে? কপোতাক্ষ নদ কবিতায়। 90 নম্বর প্রশ্ন, মিন্নাত এর সঙ্গে কোন রচনার সম্পর্ক বিদ্যমান? সম্পর্ক আছে চর্যাপদ এর। চর্যাপদের কবিরা ছিলেন কি? চর্যাপদের কবিরা ছিলেন সহজ্ঞানীবদ্ধ। কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় অপশনগুলোর ভিতরে অশ্রুমালা। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়, অশ্রুমালা। 93 নম্বর প্রশ্ন দেখেন, বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক হলো পদ্মাবতী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত? কমলাকান্তের দপ্তর এটি 3টি অংশে বিভক্ত। এরপরে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? এটা শুরু হয়েছিল রামনারায়ণ তর্করত্ন ওনার হাতে। কায়কোবাদের রচিত গ্রন্থ নয় কোনটি? কায়কোবাদ রচিত গ্রন্থ নয় চিন্তা তরঙ্গিনী। কৃষ্ণকান্তের উইলে রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন? রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারে। মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? মীর মশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে। এরপরের প্রশ্ন, কৃষ্ণ দ্বৈপায়নের নাম বেদব্যাস হয়েছিল কেন? কৃষ্ণ দ্বৈপায়নের নাম বেদব্যাস হয়েছিল বেদের ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? 100 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি আপনাদের জন্য কুইজ, সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কমেন্টে জানান সঠিক উত্তর কোনটি হবে। তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে যুক্ত থাকবেন, একই সাথে আমাদের ফেসবুক চ্যানেল পেজ এখানেও যুক্ত থাকবেন, লুমিনাস জব কেয়ার। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।